ওয়েলকাম টু পারফেক্ট মিশন ফর অনলাইন ক্লাস। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আর এই ভালো থাকার সঙ্গে সঙ্গে আমাদের অনলাইন যে ক্লাস দেওয়া হচ্ছে সেই ক্লাসগুলো করে তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করবে, ঠিকঠাক পড়াশোনাটা করবে এই আশা রাখবো। তো আজকে ক্লাস 12-এর আমি শুরু করতে যাচ্ছি তড়িৎ বিজ্ঞানটা, যে প্রায় তড়িৎ বিজ্ঞানটায় অর্ধ সিলেবাস তোমাদের প্রায় 35 নম্বর রয়েছে তড়িৎ বিজ্ঞানের উপরে। কতগুলো ভাগ রয়েছে, প্রত্যেকটা জায়গা আমি একটার পর এক দেখাচ্ছি। প্রথমে দেখি তড়িৎ বিজ্ঞানটা। তড়িৎ বিজ্ঞান এই তড়িৎ বিজ্ঞানটা মেইনলি তড়িৎ যেটা এসেছে ইলেকট্রিক চার্জ থেকে, যে তড়িৎ আধান, এটা শুরু করার আগে তড়িৎ আধান ব্যাপারটা কি একটু বোঝা। তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ এটা তোমরা ক্লাস 11-এ যখন মহাকর্ষ অধ্যায় পড়ো সেখানে দেখেছিলে যে পদার্থের মধ্যে যে ধর্মের জন্য আকর্ষণ বল কাজ করে সেই ধর্মটার নাম হয়েছিল ভর বা মাস। মহাকর্ষ সূত্রে আলোচনা করেছ। এখানে ক্লাস 12-এ দেখব যে যেমন কোনো একটা পদার্থের কণা ইলেকট্রন, অপর একটা কণা ইলেকট্রন, এদের মধ্যে যদি সেম চার্জ হয় তবে বিকর্ষণ বল কাজ করে। আবার এদের মধ্যে একটা বিকর্ষণ বল বা রিপালসিভ ফোর্স কাজ করে। আবার কোন একটা ইলেকট্রন আর একটা প্রোটনকে যদি একটা ব্যবধানে রেখে দেওয়া হয় তবে তাদের মধ্যে একটা বল কাজ করে, সেটা হবে কি আকর্ষণ। আকর্ষণ বল। তাহলে যে ধর্মের জন্য দুটি পদার্থের মধ্যে এই আকর্ষণ আর বিকর্ষণ, এটাকে বলবো আমরা তড়িৎ বল। যে ধর্মের জন্য দুটি পদার্থের মধ্যে এই আকর্ষণ বা বিকর্ষণ বল পরিলক্ষিত হয় সেই ধর্মটাকেই বলা হয় পদার্থের ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধান। এই তড়িৎ আধানের উপরে ডিপেন্ড করে এই আমাদের তড়িৎ বিজ্ঞানটা প্রধানত 3টে ভাগে বিভক্ত হয়ে যায়। যে এই তড়িৎ বিজ্ঞান এই ভাগগুলো এখন আমরা দেখাবো। এই আধানের উপরে ডিপেন্ড করে প্রধানত 3টে ভাগ হয়। নম্বর 1 স্থির তড়িৎ, বা এটাকে বলবো ইলেকট্রোস্ট্যাটিক্স। আর একটা হচ্ছে চল তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি। আর একটা হয় তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটাকে সংক্ষেপে ইএমডব্লিউ বলা হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই তড়িৎ আধানের উপরে ভিত্তি করে বলা হচ্ছে এই তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ তা যখন রেস্টে থাকবে, স্থির অবস্থায় থাকবে, তখন যে তড়িৎ বিদ্যা রচিত হবে তার নাম হলো ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ। এবার রেস্টে থাকার অর্থ বলতে যে সেই দুরকম চার্জের উপরে ভিত্তি করে কোনো একটা চার্জের রেস্টের উপরে ভিত্তি করে স্থির তড়িৎ হবে। দুরকম চার্জ এমনিতেই তো যে
সম আধান আর বিপরীত আধান, যে ব্যাপারটা বললাম যে ইলেকট্রন ইলেকট্রন সম আধান, ইলেকট্রন আর প্রোটন হলে বিপরীত আধান। তাহলে এখানে যে ঋণাত্মক চার্জ আর ধনাত্মক চার্জ ওটা একটা ব্যাপার হলো। আরেকটা জায়গা হচ্ছে চার্জের যে কোনো একটা জায়গাতে চার্জকে দু রকম ভাগে ভাগ করা হচ্ছে এখানে। একটা হচ্ছে সোর্স চার্জ বা উৎস আধান, উৎস আধান বা এটাকে বলছি সোর্স চার্জ, সোর্স চার্জ। আর একটা বলছি পরীক্ষক আধান বা টেস্ট চার্জ। টেস্ট চার্জ, টেস্ট চার্জ। সোর্স চার্জ কোনটা? যেখানে যার জন্য তার চারপাশে অপর একটা আধানকে আনলে তার উপরে আকর্ষণ বা বিকর্ষণ বল লক্ষ্য করা যাবে, সেটাকে বলবো সোর্স চার্জ। অর্থাৎ যার জন্য ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটা তৈরি হয় সেটাকে বলবো সোর্স চার্জ বা উৎস আধান। আর এই জায়গাতে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড আছে কি নেই তা জানার জন্য অপর একটা আধানকে এনে পরীক্ষা করতে হয়, যার জন্য এই আধানটাকে বলবো পরীক্ষক আধান বা টেস্ট চার্জ, যেটাকে কিউ নট দিয়ে লিখবো। মনে রাখবে এই কিউ নট এর ভ্যালুটা খুবই ক্ষুদ্র হয়, যার দ্বারা এই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটা কোনোভাবে প্রভাবিত যাতে না হয়। এখানে উৎস আধান, এখানে তাই ইলেকট্রোস্ট্যাটিক্সে বলবো যে ইন ইলেকট্রোস্ট্যাটিক্স সোর্স চার্জ and always rest but test charge can move। কেন টেস্ট চার্জকে আমরা মুভ করাতেই পারি? যখন আমরা তড়িৎ বিভবের সংজ্ঞা দিই তখন বলি যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় ওই বিন্দুতে তড়িৎ আধান, ওই বিন্দুতে তড়িৎ বিভব। তাহলে একক ধনাত্মক আধানটাকে আমরা কি করছি? অসীম দূরত্ব থেকে নিয়ে আসছি কিংবা হয়তো নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে টেস্ট চার্জ কিন্তু মুভ করছে, বাট সোর্স চার্জ বা উৎস আধান অলওয়েজ রেস্টে থাকবে। তাহলে যদি বলা হয় হয় ইট ইজ কল্ড ইলেকট্রোস্ট্যাটিক্স, তাহলে বলতে হবে যে এখানে চার্জ রেস্টে থাকে, শুধুমাত্র বললে উত্তরটা ভুল হবে। বলতে হবে দু রকম আধান, তাদের মধ্যে উৎস আধান বা সোর্স চার্জটা যদি রেস্টে থাকে তবে যে তড়িৎবিদ্যা রচিত হয় তাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ। স্ট্যাটিক কথার মানে হলো সময়ের সঙ্গে সেটা পরিবর্তন হবে। অর্থাৎ এই আলোচনাটাকে আমি সম্পূর্ণ করছি যে ইলেকট্রোস্ট্যাটিক্সে দেখব যে ইলেকট্রোস্ট্যাটিক্স যে ফিল্ডটা তৈরি হবে সেটা ডাজ নট ফাংশন অফ টাইম, মানে ইলেকট্রিক ফিল্ডটা টাইমের ফাংশন হবে না, তখন সেটাকে বলবো ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। তোমাদের বইয়ে এমনি ইলেকট্রিক ফিল্ড হয়তো লেখা থাকবে, কিন্তু না, এটা প্রকৃতপক্ষে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। এবার এই সংক্রান্ত আলোচনাটার নাম হলো ইলেকট্রোস্ট্যাটিক্স। এই ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা টোটাল 4টা চ্যাপ্টার আমাদের ক্লাস 12 এ আছে। এই 4টা চ্যাপ্টার কি কি আমি আজকে ইন্ট্রোডাকশনটাই দিচ্ছি। 4টা চ্যাপ্টার আমাদের রয়েছে। নম্বর 1 প্রথমে রয়েছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। দুই নম্বর রয়েছে যে তড়িৎ ক্ষেত্র, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। আরেকটা রয়েছে তড়িৎ বিভব, একটা তড়িৎ ধারকত্ব ও ধারক এই 4টা চ্যাপ্টার রয়েছে আমাদের স্থির তড়িতে। তার মধ্যে এই চ্যাপ্টারটা যে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কেননা এই চ্যাপ্টারটা যদি পড়ে নিই তাহলে তড়িৎ বিভব চ্যাপ্টারটা অনুরূপ ভাবে হয়ে যাবে। তড়িৎ ক্ষেত্র যখন ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড হবে
ইলেকট্রিক ফিল্ড যেটাকে বলছি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, সেই ফিল্ডটা কিন্তু ভেক্টর, ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন দুটোই একসঙ্গে বিবেচনা করতে হবে। কিন্তু তড়িৎ বিভব যখন হবে তখন অনলি ম্যাগনিটিউড বলে এর তুলনায় এই চ্যাপ্টারটা আরো সহজ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা যখন পড়ে হয়ে যাবে তখন আমরা চৌম্বক ক্ষেত্রে গিয়ে ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ড পাবো। তাহলে ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ডকে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের সঙ্গে কোরিলেট করে পড়া যাবে। আবার যখন পদার্থের চৌম্বক ধর্ম চ্যাপ্টারে যাব সেখানেও কিন্তু যেমন এখানে একটা ইলেকট্রিক ডাইপোলের জন্য ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা ইলেকট্রিক ডাইপোলের জন্য তার অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, যে কোনো অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করব। ঠিক তেমনি তড়িৎ বিভব চ্যাপ্টারে পোটেনশিয়াল বের করতে শিখবো, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বের করতে শিখবো। চৌম্বক ক্ষেত্র চ্যাপ্টার যখন যাব তখন সেখানে ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ড বের করতে শিখবো। আবার ম্যাগনেটিক ডাইপোল পাবো, তখন ম্যাগনেটিক ডাইপোলের জন্য ম্যাগনেটোস্ট্যাটিক ইন্টেন্সিটি সেটা আমরা অক্ষের উপর আবার সমদ্বিখণ্ডকের উপর আবার যে কোনো অবস্থানে বের করতে শিখবো। ওই জন্য এই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা নেক্সটে আমরা যে শুরু করবো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যদি ভালো করে শেখানো যায় তাহলে বাকি চ্যাপ্টারগুলো অনুরূপভাবে সহজ হয়ে যাবে। তাহলে চার্জ, সোর্স চার্জ যখন রেস্টে থাকবে কিন্তু টেস্ট চার্জ বা পরীক্ষক আধান যখন মুভ করবে তখন যে তড়িৎবিদ্যা রচিত হবে তার নাম হলো ইলেকট্রোস্ট্যাটিক্স। ফিল্ডটার নাম হলো ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, আর সমগ্র আলোচনাটার নাম বলবো ইলেকট্রোস্ট্যাটিক্স। এই ব্যাপারটা আমাদের প্রথম পার্টটা হয়ে গেল। নেক্সট পরে দেখবো আমরা কারেন্ট ইলেকট্রিসিটি, এই আলোচনাটা কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ সেই আধান, তড়িৎ আধান যখন গতিশীল হয়ে যাবে তখন যে তড়িৎবিদ্যা রচিত হবে সেটার নাম হলো কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। যে চার্জটা কি হবে, সমবেগে গতিশীল হয়ে যেতে পারে, সমবেগে গতিশীল হওয়ার ফলে কারেন্ট তৈরি হবে। তাহলে তখন সেই কারেন্ট ইলেকট্রিসিটি, আবার কারেন্ট ফের দু রকম হয়ে যাবে। একটা কারেন্ট হবে কি যে ডাজ নট ফাংশন অফ টাইম হবে, সেই কারেন্টটার নাম হলো স্টেডি কারেন্ট বা স্থির প্রবাহ। বা যেটাকে বলছি স্থির প্রবাহ। আর একটা কারেন্ট তৈরি হবে যেটা কি হবে, টাইমের ফাংশন হবে, তখন সেটাকে বলবো ভ্যারিং কারেন্ট বা ভ্যারিয়েবল কারেন্ট। ভ্যারিং কারেন্ট বা ভ্যারিয়েবল কারেন্ট। যখন এই কারেন্ট টাইমের ফাংশন হবে না তখন সেটা হচ্ছে স্টেডি কারেন্ট। এবার এই কারেন্ট ইলেকট্রিসিটি পার্টটা একটু এখানে ভালো করে আলোচনা করি। আজকে ইন্ট্রোডাকশনের ক্লাস, জায়গাগুলো একটু ক্লিয়ার করে নিই। চলতড়িৎ যে সেকেন্ড পার্টটা আমরা আলোচনা করছি, বা কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি সেটা দুটো পার্ট বললাম। একটা কারেন্ট কি হবে, ডাজ নট ফাংশন অফ টাইম, সেটাকে বললাম স্টেডি কারেন্ট। স্টেডি কারেন্ট। আর একটা কারেন্ট কি হবে, টাইমের ফাংশন হয়ে যাবে, ফাংশন অফ টাইম, তখন সেটাকে বলছি ভ্যারিং কারেন্ট। ভ্যারিং কারেন্ট বা ভ্যারিয়েবল কারেন্ট বলা হয়। এখন কারেন্টটা যদি টাইমের ফাংশন না হয়, যেমন কোন একটা কন্ডাক্টর এর মধ্যে দিয়ে যদি তড়িৎ আধান মুভ করে
তাহলে সায়েন্টিফিক নোটেশন অনুযায়ী তার বিপরীত দিকে কি হয়, কারেন্ট যায়। তাহলে এই কারেন্ট যখন যাবে তখন তার চারপাশে একটা ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ড তৈরি করবে। যদি স্টেডি কারেন্ট হয় তবে যে ফিল্ড তৈরি করবে সেটা হবে ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ড। অর্থাৎ সেই ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ডটা ডাজ নট ফাংশন অফ টাইম হবে, তখন সেটাকে বলবো ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ড। স্ট্যাটিক ফিল্ড। আর এই সমগ্র আলোচনাকে বলবো ম্যাগনেটোস্ট্যাটিক্স। তো স্ট্যাটিক্স আলোচনাটার নাম হবে ম্যাগনেটোস্ট্যাটিক্স। এখানে আমরা দুটো চ্যাপ্টার পড়ব। তার আগে আমাদের স্টেডি কারেন্টে আরো তিনটে চ্যাপ্টার রয়েছে, একটু এখানে দেখিয়ে দিই। যে স্টেডি কারেন্টে সেখানে কি কারেন্ট টাইমের ফাংশন হবে না। এখানে তিনটে চ্যাপ্টার রয়েছে আমাদের। একটা হচ্ছে ওহমের সূত্র ও রোধ, একটা জটিল বর্তনীতে কারশফের সূত্রাবলী, ও তড়িৎ সংক্রান্ত পরিমাপ। তৃতীয় চ্যাপ্টার রয়েছে তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা। সেখানে আমরা কারেন্ট কখনো ভ্যারিয়েবল হবে না। কারেন্টটা অলওয়েজ যে কোনো একটা যখন সার্কিট আঁকবো, এই যে একটা রেজিস্ট্যান্স, একটা ব্যাটারি রয়েছে, এটা দিয়ে যখন কারেন্ট যাবে, এই যে কারেন্টটা কি হবে, যে কোনো একটা ব্রাঞ্চ বরাবর সর্বদা সেম থাকবে, তখন সেটার নাম হবে কি আমাদের যে স্টেডি কারেন্ট। এই স্টেডি কারেন্ট সংক্রান্ত তিনটে চ্যাপ্টার রয়েছে: ওহমের সূত্র ও রোধ, জটিল বর্তনীতে কারশফের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপ, আর একটা হচ্ছে তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা। তিনটে চ্যাপ্টার। এবার আমাদের আর একটা যে ম্যাগনেটোস্ট্যাটিক, এই যে কারেন্ট যখন কোনো একটা কন্ডাক্ট, আজকে শুধু ইন্ট্রোডাকশন, যে আরেকটা পার্ট আছে এর মধ্যেই, যে কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কারেন্ট যাবে তখন তার চারপাশে কি তৈরি হবে, ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ড। যদি স্টেডি কারেন্ট যায় তাহলে ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ড তৈরি করবে। সেটা সেই ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ডটা বললাম যে ডাজ নট ফাংশন অফ টাইম যদি হয় তবে সেটাকে বলা হয় ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ড। আর সমগ্র আলোচনাটার নাম হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক্স। এখানে আমরা দুটো চ্যাপ্টার পড়ব, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম, খুব বোঝার চ্যাপ্টার। আর একটা রয়েছে পদার্থের চৌম্বক ধর্ম। পদার্থের চৌম্বক ধর্ম, এখানে দুটো চ্যাপ্টার রয়েছে। এবার কারেন্ট ইলেকট্রিসিটির অপর একটা পার্ট আমাদের আলোচনা থেকে গেছে, সেটা হচ্ছে কারেন্টটা যখন টাইমের ফাংশন হয়ে যাবে তখন সেই কারেন্টটাকে বলেছিলাম ভ্যারিং কারেন্ট, নট এসি কারেন্ট। এটা কিন্তু ভ্যারিং কারেন্ট বা ভ্যারিয়েবল কারেন্ট। এই কারেন্টটা আবার দুটো পার্ট হয়ে যাবে। দেখো খুব ভালো করে খেয়াল করো, এই ভ্যারিং কারেন্টে দুটো পার্ট। একটার নাম হলো ট্রানজিয়েন্ট ডিসি বা ক্ষণস্থায়ী প্রবাহ, ডিসি বা ক্ষণস্থায়ী প্রবাহ বাংলায় প্রবাহ।
একটা হচ্ছে অল্টারনেটিং। তো এটা হচ্ছে ট্রানজিয়েন্ট ডিসি বা ক্ষণস্থায়ী প্রবাহ, আর একটা হচ্ছে পরিবর্তী প্রবাহ। বা অল্টারনেটিং কারেন্ট। যেটাকে সংক্ষেপে বলা হয় এসি কারেন্ট। এই ট্রানজিয়েন্ট ডিসিটা কি একটু দেখাই, যে যদি প্র্যাকটিক্যালের অভিজ্ঞতা থাকে তবে এটা ভালোভাবে বোঝা যাবে। এই বরাবর টাইম প্লট করলাম আর এই অক্ষ বরাবর কারেন্ট প্লট করলাম। আমরা যে কোনো একটা সার্কিটে দেখি যে যখন কোনো একটা সার্কিট ক্লোজ করি, এখানে ধরে নাও অ্যামিটার লাগানো আছে। এবার সার্কিট ক্লোজ করার সঙ্গে সঙ্গেই কিন্তু ধরে নাও টোটাল ব্যাটারিটা সর্বোচ্চ মানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট দেবে, কিন্তু সার্কিট ক্লোজ করার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা কিন্তু 5 অ্যাম্পিয়ার হয়ে যায় না। কি হয় যে ধীরে ধীরে কি হয়, 0 থেকে কাঁটাটা 5 এ যায়। অর্থাৎ এই যে সময়টুকু পর্যন্ত কারেন্টটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এটাকেই বলবো আমরা ট্রানজিয়েন্ট ডিসি। অর্থাৎ এখানে যখন সময় শুরু হয়নি কারেন্ট 0, সময় শুরু হলো, তারপর কারেন্টটা কি হলো, আস্তে আস্তে বাড়তে থাকলো এইরকম বাড়লো। এরপরে আবার টাইম বাড়ছে কিন্তু আর কারেন্ট বাড়ে না, এটা তখন স্টেডি স্টেট হয়ে যাচ্ছে। এই কারেন্টটাকে বলছি আমরা ট্রানজিয়েন্ট ডিসি বা ক্ষণস্থায়ী প্রবাহ। এটাও দেখো যে এতটুকু সময় পর্যন্ত কারেন্টটা কিন্তু কারেন্টের মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে লাগাতার, এর পরের সময়ে আর কিন্তু কারেন্টটা চেঞ্জ হয় না, স্যাচুরেট হয়ে যাচ্ছে। এই প্রবাহটার নাম হলো ট্রানজিয়েন্ট ডিসি বা ক্ষণস্থায়ী প্রবাহ। আর একটা পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। পরিবর্তী প্রবাহ আর অল্টারনেটিং কারেন্ট ব্যাপারটা কি, এবার ট্রানজিয়েন্ট ডিসি কারেন্ট যখন চেঞ্জ হয়ে যায় তখন আমরা দেখতে পাবো যে যখন কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট চেঞ্জ হয়ে যাবে, কারেন্ট চেঞ্জ হয়ে গেলে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সেই ম্যাগনেটিক ফিল্ডও কিন্তু কারেন্ট যদি এই ক্ষেত্রে টাইমের ফাংশন হয়, তবে সেই কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেই ফিল্ডটাও হবে কিন্তু টাইমের ফাংশন। তখন ফিল্ড যদি টাইমের ফাংশন হয় তবে তড়িৎ চৌম্বক ফ্লাক্স যখন বের করব যে বি ডট ডিএস, এই বি যদি টাইমের ফাংশন হয়ে যায়, এই ফাইও কি হয়ে যাবে, টাইমের ফাংশন হয়ে যাবে। এবার ফাই যদি টাইমের ফাংশন হয়ে যায় তখন যে ইএমএফ দিবে, ইনডিউস ইএমএফ, সেটা হবে ডি ফাই বাই ডিটি। এখন এই ফাই যদি চেঞ্জ হয় তাহলে ইনডিউস ইএমএফ চেঞ্জ হবে, তড়িৎ চালক বল। তখন যে তড়িৎ বিদ্যা রচিত হবে সেটার নাম হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চৌম্বকীয় আবেশ। এখানে দুটো চ্যাপ্টার রয়েছে আমাদের এখানে আলোচনায়, যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে কি কি দুটো চ্যাপ্টার। নম্বর 1 সেটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় আবেশ, যেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, সংক্ষেপে ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সেখানে ফ্যারাডেজ ল রয়েছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, লেঞ্জের সূত্র রয়েছে, সেই সংক্রান্ত আলোচনা আছে। আর একটা রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, আর একটা রয়েছে এই যে পরিবর্তী প্রবাহ। এই পরিবর্তী প্রবাহ এটাও একটা ভ্যারিং কারেন্ট। এখানে কি হবে, একটা এর নির্দিষ্ট প্যাটার্ন থাকবে, যে এই বরাবর যদি আমি টাইম প্লট করি আর এই বরাবর কারেন্ট কিংবা ভোল্টেজ যদি প্লট করি, তাহলে সেই কারেন্ট প্লট করি, তাহলে সেই কারেন্ট কিংবা ভোল্টেজটা কি হবে, টাইমের সঙ্গে
লাগাতার এরকম চেঞ্জ হবে, এটা সাইনোসয়েডাল একটা প্যাটার্ন তৈরি হবে, সেটাকে বলবো অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ। যে প্রবাহ সময়ের সঙ্গে অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর বদল করে তাকেই বলবো পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। আর একটা শাখা আমাদের বাকি রয়েছে, সেই শাখাটা আলোচনা করে দিই, সেটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তৃতীয় যে শাখাটা, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা বলছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। দেখলাম সোর্স চার্জ যখন রেস্টে থাকে তখন আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স তৈরি হয়, স্থির তড়িৎ। সেই চার্জ যখন সমবেগে কিংবা গতিশীল হয়, সমবেগে নাও হতে পারে, যখন চার্জের মধ্যে গতিশীলতা চলে আসে, মুভমেন্ট করে, মুভিং চার্জ, তখন তৈরি হয় কারেন্ট ইলেকট্রিসিটি। এবার সেই চার্জ যখন ত্বরণ সহ গতিশীল হয়ে যাবে তখন যে তড়িৎ বিদ্যা রচিত হবে তার নাম হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অর্থাৎ আধান, তড়িৎ আধান যখন ত্বরণ সহ গতিশীল হবে, ত্বরণ সহ যদি গতিশীল হয় তবে সেটা কি প্রডিউস করবে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। খুব দেয় পরীক্ষায় এরকম একটা কোশ্চিন যে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ উৎপন্ন হয়, অপশন দিয়ে দেয় যদি আধান স্থির থাকে, যদি আধান সমবেগে গতিশীল থাকে, যদি আধান ত্বরণ সহ গতিশীল থাকে। সেক্ষেত্রে অপশনটা কোনটা দেওয়া হবে? যে আধান যদি ত্বরণ সহ গতিশীল হয় তবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ তৈরি হবে। আধান যদি গতিশীল হয় তবে ইলেকট্রিক ফিল্ডটা, ইলেকট্রিক ফিল্ডটাও কি হয়ে যাবে? টাইমের ফাংশন হয়ে যাবে। আবার ম্যাগনেটিক ফিল্ডটাও কি হয়ে যাবে? টাইমের ফাংশন হয়ে যাবে। যখন এটা দুটোই, যখন চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড এন্ড চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড দুটো যখন পরিবর্তন হবে তখন যেটা তৈরি হবে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অর্থাৎ কোন স্থানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব থাকলে সেটি যে তরঙ্গের আকারে চারদিকে ছড়িয়ে পড়ে তাকেই বলা হয় তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। টোটাল এটাও একটা বিশাল একটা আলোচনা রয়েছে। আমি বলি ছোট কথায়, একটা আর্মি দাক্স জিগো, এখানে সব ওয়েভগুলো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ রয়েছে। রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, দৃশ্যমান যেটাকে বলছি, আল্ট্রাভায়োলেট, এক্স রে, গামা রে, কসমিক রে, মহাজাগতিক রশ্মি। এটা থেকে একটা কোশ্চেন খুব নিটে দেয়, কখনো এদের তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম সাজাতে দেই, কখনো কম্পাঙ্কের ক্রম সাজাতে দেই, কখনো এনার্জির ক্রম সাজাতে দেই। এই চ্যাপ্টারটা যখন আলোচনা করব তখন আবার 3-4 দিন ধরে আলোচনা করতে হবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে। তাহলে এই হলো আমাদের তড়িৎ বিজ্ঞানের 3টে পার্টের সামান্য ইন্ট্রোডাকশন। আবার একটু সাম আপ করি। প্রথমেই বললাম যে আমরা ইলেকট্রিক চার্জ নিয়ে আলোচনা করব। ইলেকট্রিক চার্জ দু রকম হয়, একটা ধনাত্মক আধান আর একটা হচ্ছে ঋণাত্মক আধান। এটা এর বিভিন্ন প্রপার্টির উপর ভিত্তি করে চার্জকে ভাগ করা হয়। আবার মুক্ত আধান, বদ্ধ আধান হতে পারে। আবার এখানে দেখলাম যে উৎস আধান আর পরীক্ষক আধান। দেখলাম যে উৎস আধান যদি রেস্টে থাকে কিন্তু পরীক্ষক আধান যদি গতিশীল হয় তবে যে তড়িৎ বিদ্যা রচিত হবে তার নাম হলো স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক্স। যখন সেই আধান গতিশীল হবে সমবেগে কিংবা সমদ্রুতিতে গতিশীল হবে, সমবেগ কিংবা সমদ্রুতিতে গতিশীল হবে, তখন যে তড়িৎ বিদ্যা রচিত হবে সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। আবার কারেন্ট ইলেকট্রিসিটি দুটো পার্ট পেয়ে গেলাম, একটা হচ্ছে কি স্টেডি কারেন্ট আর একটা হচ্ছে ভ্যারিয়েবল কারেন্ট। তারপরে আমরা চলে আসলাম যে সেই আধান যদি ত্বরণ সহ গতিশীল হয়ে যায় তবে তখন তৈরি হবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। আজকে এই ইন্ট্রোডাকশনের তাই শুধু দেওয়া হলো, সেই জায়গাগুলো তোমরা একটু অঞ্চলগুলোকে জানানো হলো। এরপরে আমরা ধীরে ধীরে একটার পর একটা চ্যাপ্টার ধরে আলোচনা শুরু করব।
ফার্স্ট চ্যাপ্টারটা তো তোমাদের রয়েছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। সেই চ্যাপ্টারটা পড়তেই হয়, কেননা প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে ঘটনাগুলো মিল রয়েছে। যে কখন মুক্ত ধারকত্ব যখন পড়বো, যে ফ্রি চার্জ আর বাউন্ড চার্জের ব্যাপারটা আসলো, যে ফ্রি চার্জ হলে কি হবে, বাউন্ড চার্জ হলে কি হবে, এখানে এই ফার্স্ট চ্যাপ্টারের ঘটনাগুলোকে বুঝে নিতে হবে। দুটো বস্তুকে যখন রাব করা হবে, ঘর্ষণ করা হবে, কোনটাতে ধনাত্মক আধান তৈরি হবে, কোনটাতে ঋণাত্মক আধান তৈরি হবে, সেটা একটা ইলেকট্রিক সিরিজ রয়েছে, তড়িৎ সিরিজ যে শ্রেণী রয়েছে সেখান থেকে জানা যায়। আবার আধানের তলমাত্রিক ঘনত্ব, আধান যে পরিবাহে বাইরের পৃষ্ঠে থাকে, এই সমস্ত ঘটনাগুলো ফার্স্ট চ্যাপ্টার রয়েছে। আধানের কোয়ান্টাইম, ইনভ্যারিয়েন্স অফ চার্জ, এই জায়গাগুলো ফার্স্ট চ্যাপ্টারে দেখে নিতে হবে। তারপরে আমরা মূল যে চ্যাপ্টার কালকে শুরু করব, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। ওটা ভালো করে আমাদের স্টাডি করতে হবে। ঠিক আছে, আজকে এখান থেকেই হলো। থ্যাংক ইউ।